আজকে থেকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে, সরকারি ছুটি। আমরা দেখেছি যে সেই মহাসড়কে বা বিভিন্ন বাস টার্মিনালে অতিরিক্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এবার কোনো বাড়তি ভাড়া নেওয়া হবে না, কিন্তু যথারীতি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় দেখছিলাম যে বিভিন্ন কারখানায় যেসব বেতন বোনাস দেওয়ার কথা ছিল, অনেক জায়গায় আমি যদি সেই একটি পরিসংখ্যান আমি আপনাকে বলি যে 10,100 কারখানার মধ্যে বোনাস দেওয়া হয়নি 4,114টি কারখানায়। খুব সংক্ষেপে যদি দুটি বিষয় নিয়ে একটু কথা বলেন। প্রথমত হচ্ছে শ্রমিকদেরকে কেন বাঁচিয়ে রাখা দরকার এটি নিয়ে ব্যাখ্যা করার কোনো কিছু নেই। শ্রমিকরা তাদের যেটা আমরা তাদেরকে দিব এটা দয়াও না, এটা তাদের পাওনা, এটা তাদের হক, এটি আপনাকে পরিশোধ করতে হবে। আপনি কারখানা চালাবেন, শ্রমিককে বেতন দিতে পারবেন না, তাহলে আপনার কারখানা চালানোর কোনো প্রয়োজন নেই। যার পক্ষে সম্ভব শ্রমিকের যে ন্যায্য মজুরিটুকু দেওয়া, তারা কারখানা চালাবে, আর এর বাইরে যারা পারবে না তাদেরকে চালানো উচিত না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একটু আগে দেখলাম একজন মালিক তিনি পালিয়ে গেছেন, অনেকে বিদেশে চলে গেছেন। সরকার কিন্তু বেশ কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রী কয়েকদিন ধরে বলছেন বেতন দেওয়া হবে। আমরা এবারও ঢাকার রাস্তায় অভুক্ত শ্রমিকের মিছিল দেখতে চাই না। আজকেও সরকার গত পরশুদিন সারা দেশের ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতাদেরকে তারা কিন্তু যাতে ঈদ করতে পারে তার জন্য ভাতা দিচ্ছে। অন্যান্য যে জায়গাগুলো আছে সবাইকে রাষ্ট্র তার যতটুকু সামর্থ্য সবকিছুই পরিশোধ করছে, কিন্তু শ্রমিক সে বেতন পাবে না। আমার মনে হয় রাষ্ট্রের সর্বোচ্চ প্রায়োরিটি থাকা দরকার ছিল, প্রথম প্রায়োরিটি থাকা দরকার ছিল এটা। আমাদের দাবিটা হলো নতুন সরকার তার অনেক চ্যালেঞ্জ থাকার পরেও তার প্রথম কাজটা হলো বাংলাদেশের পোশাক শ্রমিকরা যাতে অভুক্ত অবস্থায় ঈদ করতে না যায়। মালিকরা যতই শক্তিশালী হোক, প্রয়োজন হলে এর আগে সরকার যে পলিসি নিয়েছিল তার কারখানা বিক্রি করে হলেও তার পাওনা পরিশোধ করা, এখানে নিশ্চয়ই সেই ব্যাপারটা নেই। এখানে সে কাজ করেছে, তার বেতন দিতে হবে, ঈদের যে বোনাস সেটি দিতে হবে। আমরা কিন্তু এদেরকে ঠকাই, আমাদের মালিকরা এদের ঠকান। এবং এখানে একটা চমৎকার রসায়ন হলো যে এই সেক্টরের ব্যবসা ভালো না, গার্মেন্টস সেক্টর অবস্থা খারাপ, কিন্তু এই খারাপের প্রভাবটা পড়ে কেবল শ্রমিকের উপরে। আপনি কোনো মালিককে দেখবেন না যে তিনি শীর্ণকায় হয়ে গেছেন, তিনি বাজার করতে পারছেন না, তিনি ঘর থেকে বের হতে পারছেন না। অবস্থা খারাপ হলেও তাদের কিন্তু একটা বিরাট উল্লম্ফন ঘটে, অথচ দায়টা গিয়ে পড়ে শ্রমিকের উপরে। আমরা সরকারের কাছে অনুরোধ করব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঈদের আগে নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাওনা বেতন বোনাস পরিশোধ করা। শেষ করব বাড়তি ভাড়ার বিষয়টা। যদি বাড়তি ভাড়াটা এটিকে আমাদের মন্ত্রী বলেছেন মানুষ খুশি হয়ে কোথাও কোথাও কম ভাড়া নিচ্ছে, কিন্তু আসলে ব্যবস্থাটা সেরকমের না। আমরা হলো এই জায়গাগুলোতে আমাদের চেষ্টাটা করা উচিত। দেখলাম যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, স্টেশনে যাচ্ছেন, বিভিন্ন জায়গায়। আমরা এমন কিছু না করি বা কথা না বলি যেটা আসলে ঘটনাটা একটা হাস্যকর জায়গায় চলে যাবে। আমাদের এখানে কখনোই, আমরা বহু বছর ধরে বাসে আসা যাওয়া করি, কখনোই মালিকরা খুশি হয়ে কম ভাড়া নেয়। আমাদের কম ভাড়া দেওয়ার দরকার না, আমরা কম ভাড়া দিতে চাই না, যতটুকু আমরা দিতে চাই। আর রাস্তায় যে শৃঙ্খলার জায়গাটা, এটা নজর রাখা, পথে পথে যে সমস্ত জায়গাগুলোতে যানজট তৈরি করে এই সময়কালে সেই জায়গার স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ প্রায়োরিটি নিতে বলা, যাতে মানুষ নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে যেতে পারে।